নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতি মামলার শুনানি চলল দিনভর। বিচারকের গুচ্ছ প্রশ্নের মুখে পড়লেন ইডির আইনজীবীরা। রেশন কেলেঙ্কারিকে দুর্নীতি কেন বলা হবে, প্রশ্ন বিচারকের। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে রেশন দুর্নীতি মামলা, তার শুনানি চলল দিনভর। একাধিক প্রশ্নের মুখোমুখি হলেন বিচারকের, একাধিক প্রশ্নের মুখোমুখি হলেন ইডির আইনজীবীরা। আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সত্যসুন্দর, ইডির আইনজীবীদের ঠিক কি কি প্রশ্নের মুখে পড়তে হলো, বিচারকের কোন কোন প্রশ্নের মুখে পড়তে হলো ইডির আইনজীবীদের এই মামলাতে? দেখো, রেশন দুর্নীতি মামলার তদন্তের শুনানিতে আজকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং সেখানে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সরাসরি কিন্তু সেই বিচারকের প্রশ্নের মুখে পড়েছেন ইডির আইনজীবীরা। কেন প্রশ্নের মুখে পড়েছেন? সরাসরি বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন এই শুনানির ক্ষেত্রে, যখন সাবমিশন ইডির আইনজীবীরা যখন বলছিলেন সেই সময়ে তিনি প্রশ্ন তুলেছেন যে যেখানে নদিয়ায় একটি সামান্য চুরির ঘটনার এফআইআর, সেটাকে ভিত্তি করে তদন্ত শুরু হয়েছে, সেই চুরির ঘটনা কিভাবে দুর্নীতি এলো এবং সেখানে দুর্নীতির যোগসূত্র কোন জায়গায়, সেটা নিয়েই কিন্তু এই তদন্তের 1.5 বছর পর, কিন্তু এই তদন্ত শুরুর 1.5 বছর পর সরাসরি এই দুর্নীতি নিয়েই প্রশ্ন তুললেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে, অর্থাৎ এই রেশন দুর্নীতির যে বিষয়টিকে বলা হচ্ছে, সেখানে সরকারি কোনো আধিকারিককে কি এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? তার পাশাপাশি এই গোটা বিষয়ে এখনো পর্যন্ত খাদ্যশস্যের গণবন্টন ব্যবস্থার খাদ্যশস্যের গুণগত মান বা এই খাদ্যশস্য কম পরিমাণে পাওয়া গিয়েছে এরকমটাও কিন্তু অভিযোগ পাওয়া যায়নি। ফলে সরাসরি এই বিষয়ে ইডির আইনজীবী কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়েছেন বিচারকের। এর সঙ্গে এর পাল্টা এই একাধিক প্রশ্নের মুখেই ইডির আইনজীবী তারা জানিয়েছেন যে এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু তারা যখন তদন্ত শুরু করেছিলেন তখন চুরির থেকেই কিন্তু তারা গোটা বিষয়টিতে দুর্নীতির বিষয়টি তারা সামনে এনেছেন এবং এ বিষয়ে এখনো পর্যন্ত যে 100টা এফআইআর হয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু একেবারে ওপর থেকে নিচতলা পর্যন্ত এই গণবন্টন ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে যে এর গোটা বিষয়টির মাথায় ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই কিন্তু ইডির আইনজীবী জানিয়েছেন। ফলে একদিকে যেরকম বিচারক তিনি প্রশ্ন তুলেছেন যে তাহলে দুর্নীতি কোথায়, যেখানে সামান্য চুরির বিষয়টিকে সামনে রেখে তদন্ত শুরু হয়েছিল, সেখানে এই গোটা বিষয়ের পেছনে দুর্নীতি কোথায়, এ বিষয়টি নিয়ে কিন্তু আগামী 7ই জানুয়ারি ইডির আইনজীবীকে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। তার পাশাপাশি তিনি জানিয়েছেন এই গোটা ঘটনাটির বিষয়ে একটি সামারি, অর্থাৎ সামারাইজ কি কি পয়েন্টের ওপর ভিত্তি করে ইডি এই শুনানি করতে চান সে বিষয়টি কিন্তু বিচারককে জানাতে হবে এবং সেই লক্ষ্যেই আগামী 7ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। সত্য, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সত্য যেমনটা জানালো যে আজকে এই রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী যে রেশন দুর্নীতি মামলাতে তিনি যুক্ত রয়েছেন তা নিয়ে দিনভর শুনানি হয়েছে। বিচারকের গুচ্ছ প্রশ্নের মুখে পড়েছেন ইডির আইনজীবীরা। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কেন এটা দুর্নীতি, রেশন কেলেঙ্কারিকে দুর্নীতি কেন বলা হবে, প্রশ্ন তুলেছেন বিচারক। যদিও তার উত্তর ইডির আইনজীবীরা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিচারক এবং আবারও 7ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিনকে সাম আপ করে ঠিক কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে কে দুর্নীতি বলা হচ্ছে, ইডি বলছে কে দুর্নীতি, সেটা তুলে ধরতে হবে আদালতে।